আমার এই ভাই খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। এটা কি? একটা জান। আমি এই পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার গাছ লাগিয়েছি। কথা বুঝে আসছে? নিজে থেকে বর্ষার সময় যখন হবে, এর একটা কথা বলে দিই, বর্ষার সময় যখন হবে নিজে থেকে একটা করে গাছ সাথে নিয়ে আসবেন। আমার ছেলেদেরকে বলবেন প্ল্যান মাফিক লাগাবেন, না হয় আর একজন 500 টাকা দিল, কেউ যদি বেশি দিতে চান আমার হাতও দিতে পারে। প্ল্যান মাফিক যেখানে লাগাবার থাকবে সেখানে এসে একটা গাছ পুঁতে দেবেন। আমার এই ভাই খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। এটা কি? একটা জান। একাধিক মানুষের জান বাঁচাবার ওসিলা, অক্সিজেন ওসিলা বাঁচাবার মালিক আল্লাহ। এই বিশাল মাঠে আমি এই পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার গাছ লাগিয়েছি। কথা বুঝে আসছে? আপনি ভাববেন কোথায় লাগিয়েছে? অনেক গাছ লাগিয়েছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? খোলা ছিলে নষ্ট হয়ে যাচ্ছে। আবার 500 টাকাও দিল, ভাই দিল তো? হ্যাঁ, 500 টাকা নলেজ সেন্টার দিল। আপনারা নিজে থেকে বর্ষার সময় যখন হবে, এর একটা কথা বলে দিই, বর্ষার সময় যখন হবে নিজে থেকে একটা করে গাছ সাথে নিয়ে আসবেন। আমার ছেলেদেরকে বলবেন প্ল্যান মাফিক লাগাবেন, না হয় আর একজন 500 টাকা দিল, কেউ যদি বেশি দিতে চান আমার হাতও দিতে পারে। প্ল্যান মাফিক যেখানে লাগাবার থাকবে সেখানে এসে একটা গাছ পুঁতে দেবেন। আপনার স্মৃতি একটা রয়ে গেল, ও বড় হবে, ছায়া হবে। কথা বুঝে আসছে? এটাও অনেকে এসে লাগাচ্ছে, অনেকে দিচ্ছে, এই ভাই একটা দিল। কিন্তু এই সময়গুলো নিয়ে আসলে গাছ বাঁচে না। এমনি এই মাটি খুব খতরনাক মাটি, ফেটে যাচ্ছে, দেখছেন না? ফেটে যাচ্ছে। তো এই বর্ষার সময় হলে সুবিধা হয়। বর্ষার সময় 10 জন 20 জন এক জায়গায় হলেন, 10-20টা গাছ নিলেন, সবাই একটা একটা করে নিজে হাতে এসে লাগ, কিন্তু যেখানে সেখানে লাগাবেন না। কেন আমার ওই প্ল্যান যে দিয়েছে এতদিন বিনা পরিকল্পনায় হয়েছে, এবারে পুরো পরিকল্পনা হচ্ছে। যেখানে বিল্ডিং হবার সেখানেই বিল্ডিং হবে, যেখানে গাছ লাগাবার সেখানেই গাছ লাগবে, এবং কোনটা গাছ কুই গাছ লাগাবার সে সব পরিকল্পনা তৈরি হয়। কোন কেন্দ্রে রাস্তা হবে সব প্ল্যান তৈরি করে দিয়েছে। আমি তো সবকিছু আস্তে আস্তে শিখছি না, এটা একটা শিক্ষার অভাব ছিল। তো যাই হোক, আর এক ভাই 500 টাকা থাক 1000 টাকা দিলে আল্লাহ কবুল করে। ওই দিকে গেছে ভাইরা, ব্যাগ নিয়ে গেছে, যার যা খুশি দাও। একটু মুখে কথা বলা হয়তো অনেকে বুঝতে পারবে না, যার যা খুশি দেন। আর কতক্ষণ আছে সময়? আরো যারা আসছেন তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না। দেখেন না এখনো লাইন দিয়ে আল্লাহ কারে। দাদা পীরের সব মুরিদ, আপনারা দাদা পীরের সিলসিলার মুরিদ, মনে রাখবেন আপনারা সব দাদা পীরের সিলসিলার মুরিদ, আমাদের পীর ভাই আপনারা। আল্লাহ এই সম্পর্ক দুনিয়ায় এক জায়গায় করেছে, আখিরাতেও যেন এক জায়গায় আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাওয়ার সময় আমি আবার একবার বলছি, এই বিল্ডিং যেন সামনে বছরে ইংলিশ মিডিয়াম কমপ্লিট হয়ে যায়, এর জন্য দোয়া আপনারা করবেন তো? যে আমার বিশ্বাস রোজাদারদের দোয়া এবং এতগুলো মানুষের একটা বড় জামায়াতের দোয়া, আবার দাদা পীরের সিলসিলার ওলির দরবারের মানুষ, ইনশাআল্লাহ কবুল আল্লাহ করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন। খাদেম ভাইরা মেহমানদারি করছে, খেদমত করছে, রোজা রেখে কষ্ট করছে। বিশেষ করে যারা চুলোর ধারে রয়েছে কত কষ্ট করছে, দোয়া করবেন তাদের জন্য। এবং নামাজ এখানেই হবে, আর একটা দিন আছে, তাই চেষ্টা করবেন কোন রকম ভাবে যেন নোংরা না হয়ে যায়, একটু চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার পর আমার ডান দিকে বড় বড় সব ড্রাম দিয়ে থাকবে, এই যে বসানো রয়েছে, ডেকচিনো রয়েছে, একটু কষ্ট করে যে ওতে ফেলে দেবেন, একটু কষ্ট করে ফেলবেন। এটা তো ঘরই আপনাদের নাকি? তাহলে নিজের ঘরে তো নিজেকে একটু কাজ করতে হবে।
একটু কষ্ট করে যে ফেলে দেবেন তাহলে পরিষ্কার থাকবে, নামাজ হবে, তারাবি হবে। আবার কালকে আরেকটা কথা, কষ্ট নিলেও বলতে হবে তো, যেসব ভাইগুলো খাদমত করছে, রান্না করছে, কাজ করছে, দেখুন বালতি বালতি করে পানি ফল টল নিয়ে আসছে, কষ্ট হচ্ছে তো ভাইগুলো। রোজার মাস না হলে আলাদা কথা ছিল, রোজার মাসে তো কষ্ট হচ্ছে। তা আবার যদি ভাতটা বয়ে নিয়ে এসে এখানে খাওয়াতে যায়, কষ্ট হবে না? হবে না? তাই নামাজের পরে একেবারে রান্না সালের পাশে, গতদিনও ওখানে হাজার হাজার মানুষ একসাথে বসে খেয়েছে, সব লাইটের ব্যবস্থা করা আছে, ওইখানে একটু কষ্ট করে চলে যাবে, যে বসে খাওয়া দাওয়া করে যাবে। আপনাদের জন্যই রান্না করেছি। আর এতটুকু বলছি ইনশাল্লাহ, আমি কি বলি, আগুন চাটতে হবে। কথা বুঝে আসছে তো নাকি? আমিন। এটা একটা বরকত তো বটে, এবং ভাইদের রান্না আল্লাহ করে হাতেও বরকত আল্লাহ দিয়েছে। আল্লাহ কবুল করুক, দাদা হুজুরের দোয়া আরো আল্লাহ নসিবে কবুল করুক। সেই জায়গায় আপনাদের জন্য করা হয়েছে। আর ধৈর্য হারা হবেন না, বসে যতক্ষণ খুশি খাবেন, যতটা আপনার মন চায় সেইভাবেই রান্না করা হয়েছে। যে একবার দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আর দেবে না নাকি রে, না, আবার দেওয়া হবে। কেন আপনারা এসেছেন মেহমান, আপনাদের জন্যই তো মেহমানদারি করা হয়েছে। এবার তাড়াহুড়ো করলে খাদেমরা কি করবে বলেন না? আর বিশাল মানুষ একসাথে বসলে দিতেও একটু সময় লাগে, এইটুকু ধৈর্য ধরবেন, এইটুকু টাইম দেবেন। আসেন এখন দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। এখনই দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, তারপর দোয়া চাওয়া হবে। এখানে ইফতার রেডি করো। ঘোষণার একটা দিতে বলছে। এখন তো মানুষ সব মোবাইল হাতে, সবাই এখন অনলাইন 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 অনলাইন। তা কেউ যদি অনলাইনে কিছু শরিক হতে চান, 200, 500, 1000, যার যা খুশি, বিভিন্ন জায়গায় অনলাইনের স্ক্যানার বোর্ড মারা আছে, সেইখানে স্ক্যান করে আপনি পাঠিয়ে পারেন। এই যে কোন সব বোর্ডে বোর্ডে দিয়ে আছে দেখছেন, মোবাইল থেকে স্ক্যান করে ডাইরেক্ট অ্যাকাউন্টে শরিক হতে পারেন। আল্লাহু আকবার। আপনারা এতগুলো মানুষ কষ্ট হলেও যে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। দেখুন আমি গুনাহগার, কিন্তু মনে রাখবেন আমি আপনার পীরের আওলাদ, আপনার নবীর বংশের আওলাদ। আপনি আমায় খুশি করেছেন, এটা বৃথা যাবে না। আল্লাহ আপনাদের প্রতিটা কদমে আসা বসাতে, নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন নেকি দান করে। আপনারা আসলে আমার ভালো লাগবে, যে আমার নলেজ সিটিতে আপনাদের খেয়াল আছে। আপনারা আসুন, আমার কাজের ভুল হলে ধরিয়ে দিন। শুনছেন তো? কোনো অসুবিধা নেই, তবেই তো ভালো হবে। যে জিনিসের সমালোচনা নেই সে জিনিসের আলোচনাও নেই। কিছু বুঝতে পারলেন আমার কথা? সমালোচনা করা দুশ্মনের কাজ নয়।
সমালোচনা করা আপনজনদেরও কাজ হয়, কিন্তু সমালোচনাটা গঠনমূলক হয়। দুশ্মনের সমালোচনার পদ্ধতি আলাদা, আর আপনজনদের সমালোচনার পদ্ধতিটা আলাদা। আপনজন সমালোচনা করে কেন? যাতে করে সে ভুল না করে ফেলে, ঠকে না যায়। আপনারা তোমার আপনজন, আপনারা যদি আমার সমালোচনা করেন যে এইটাকে এভাবে না করে এইভাবে করলে আরো ভালো হয়, এটা ভুল হয়েছে, তার মানে এটা নয় যে আপনি আমার বিরোধী করছেন, আপনি আমার উপকার করলেন। আজ যারা সমালোচনা করেছিল যে নলেজ সিটি বিক্রি করে দিয়েছে, আরো কত কি যা পুরাতন কথা তুলছি না, তারা যদি না সমালোচনা করত, হয়তো আমি যা ব্যস্ত থাকি ভাই, আমি বাস্তব বলছি, আমি এত ব্যস্ত থাকি, হয়তো আমি আরো পিছিয়ে থাকতাম। তাদের সমালোচনা আমার জন্য উপকার হয়েছে। ইনশাআল্লাহ আরো সমালোচনা করুক আল্লাহ, আপনাদের দোয়াতে আগামী দিন আমাকে আরো আগিয়ে নিয়ে যাক। আর একটা শেষ কথা, এসেছি আমরা দাদা হুজুরের মেহমান। এ দরবার আমার আপনার সবার পীরের দরবার। এ দরবারের পাক পবিত্রা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মিলে মিশে থাকা সব আপনাদের কাজ। 100 বছরের উপরে মাহফিল চলে আসছে, কোন রকম ভাবে কোনোদিন আমরা কারো কাছ থেকে সহযোগিতা নিই না। সব দাদা হুজুরের ভক্ত মুরিদরা নিজেরাই করে, না ভলেন্টিয়ারের প্রয়োজন আছে না কিছু আছে, সব নিজেরাই। আমরা ভলেন্টিয়ার, নিজেরাই দাতা, নিজেরাই খাই, নিজেরাই সহযোগিতা, সব নিজেদের। ঠিক তো না? ভুল বলছি আমি? বলুন, সব তো নিজেদেরই, সব নিজেরাই নিয়েছি কাঁধে করে, নিজেরাই রান্না করি, নিজেরাই খেয়ে নিই, নিজেরাই ভলেন্টিয়ারি করি, নিজেরাই সবকিছু করি। সেটা যেন এই ঐতিহাসিক জিনিসটা যেন চলতে থাকে, এটা সবার দায়িত্ব মনে রাখবেন। অনেকে চাইছে আপনাকে দাদা হুজুর 5 হুজুর থেকে সরিয়ে দিবার, মনে রাখবেন দাদা হুজুর জামানার মুজাদ্দেদ। আমার আগে মুফতি সাহেব বলছিলেন, হ্যাঁ বাস্তব কথা, দাদা হুজুরকে মানতেই হবে, মানতেই হবে, কোনোভাবে ছাড়ার রাস্তা না। নবী আর আসবে না, এবারে মুজাদ্দেদ মানতেই হবে। আর দাদা হুজুর আপনাকে কি দিয়েছে? রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, অন্য কিছু তো দেয়নি। রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, তাহলে আপনি দাদা হুজুরকে ধরে রাখবেন। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশবাসী যে কোনো ধর্মের হোক, আমরা সবাই ভাই বোন, একে অপরের দুনিয়াবি ক্ষেত্রে কারবার ব্যবসা বাণিজ্য মিলে মিশে চলবেন, মানব বন্ধনে থাকবেন। ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, কোনো আপোষ নয়, এটা মাথায় রাখবেন। শেষ কথা, আপনার বাচ্চারা বড় হোক, শিক্ষিত হোক, নেককার হোক, দোয়া করি আপনারাও আমার বাচ্চা আলিয়া উস্তাদ সিদ্দিকীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আলেমে হাক্কানি করেন। আপনার বাচ্চাদের সাথে করে নিয়ে আল্লাহ যেন দুনিয়া আখিরাতের কাজ করার তৌফিক দান করে, বলুন আমিন। আসেন, আল্লাহুম্মা আমিন।